খবর দে খবর দে বাইরে খবর দে খবর দে খবর দে বাইরে খবর দে। সাকিব ভাইয়ের সাথে এটা আমার তৃতীয় কাজ। প্রথম কাজ ছিল তুফান, তারপর বরবাদ, তারপর তাণ্ডব। করবে যারা খারাপি দিতে হবে থেরাপি, করবে যারা খারাপি দিতে হবে থেরাপি। ভাইয়ার সাথে আমার যখন কথা হয় আমি ওনাকে বলি যে ভাইয়া আমি আপনার অনেকগুলো ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করি এবং এটা আমার সাথে আপনার তৃতীয় কাজ। তো তখন ভাইয়া আমাকে বলে যে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর কাজ হচ্ছে এবং সামনে আরো ভালো ভালো কাজ করতে হবে আমাদের। ভেজালের ভিতরে ভেজাল। প্রথম সিনেমা হলে আমার নাম দেখি তখন আমি আসলে সিনেমা হল থেকে বের হয়ে গেছিলাম ভয়ে, কারণ এত বড় স্ক্রিনে নিজের নাম দেখাটা এটা অনেক বড় একটা দায়িত্বের ব্যাপার। আজব এই দুনিয়াটা লাগে যে হোদাই পেছাল। খবর দে খবর দে বাইরে খবর দে। তাণ্ডবে আমি যখন স্ক্রিপ্ট পাই তখনও আমি 5টা-6টার মতন মিউজিক বানিয়ে দেই। আর খবর দে নিয়ে যদি বলি, খবর দে আসলে এইটা আমি যখন প্রথম সিনেমা দেখি তখন আমার কাছে মনে হয় যে এইখানটায় আসলে মিউজিকের থেকে এখানে একটা গান হলে আসলে জিনিসটা একটা কানেক্টিং হবে। এবং আমি ওখান থেকেও শুনছি যে মেগাস্টার সাকিব ভাই সে শর্ট দেওয়ার সময় মিউজিক চলছে এবং সে ওই অ্যাটিটিউড নিয়ে শর্ট দিচ্ছেন। আমার প্রথম কাজ ছিল একটি চ্যানেলের সেশন আইডির একটা প্রোগ্রামের সেশন আইডি করা। ওইটা সম্ভবত 2008-এর দিকে, তখন আমরা প্রফেশনাল ভাবে করিনি। আমাদেরকে আমার ভাইকে একজন, যেহেতু ও রেডিও ফুর্তির সাথে যুক্ত ছিল ওই সময়, সো ওকে একজন বললে যে এরকম একটা শো হবে, ওটার একটা আইডি বানাই দিতে হবে, সো ওইটা তুমি পারবা নাকি? তো তখন ও এটা নিয়ে আসে এবং আমরা সেটা দুইজন মিলে প্রডিউস করি, একদম হোম সেট আপ। পড়ার টেবিলকে আসলে স্টুডিও বানিয়ে একটা লিফলেট বাইরে ঝুলিয়ে দিয়েছিলাম যে এটার নাম স্টুডিও 58, এবং তখন ওখান থেকে আমরা শুরু করি। ওইটা আমার প্রথম কাজ থাকে। এরপরে আমি সামির আহমেদের পরিচালনায়, আমার পারিবারিক একজন বন্ধু ছিল, লিরিসিস্ট, কবি, ফিল্ম মেকার রাজীব আশরাফ, সে আমাকে প্রথম একটি কাজ দেয়। তখন সে হলো গিয়ে সামির আহমেদের ফার্স্ট এডি হিসাবে ছিলেন। সো তখন আমি একটা প্রথম বিজ্ঞাপনের কাজ পাই 2009-এ, এবং সেটার পরবর্তী থেকেই এখন পর্যন্ত কাজ করছি আর কি। আমি ছোটবেলার আমার খুব পছন্দের একটা জিনিস ছিল বাংলা ছবি দেখা। আমি যখন স্কুল থেকে আসতাম, স্কুল থেকে এসে খেলতে যাওয়ার আগ পর্যন্ত আমি আসলে বাসায় ভাত খেতে খেতে বাংলা ছবি দেখতাম। সেটা রুবেল ভাইয়ের হোক, মান্না ভাইয়ের হোক, জসিম ভাইয়ের হোক, সাকিব ভাইয়ের হোক, এবং আমি ভিসিডি ভাড়া করেও এনে বাংলা ছবি দেখতাম। সো ওইখান থেকে আমি কখনো যে মিউজিক ডিরেক্টর হবো আমি সেটা কখনোই ভাবিনি ছোটবেলায়। আমি সবসময় চেয়েছিলাম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে। তো তারপর কিভাবে জানি আমি মিউজিকের সাথে যুক্ত হয়ে যাই, এবং সাকিব ভাইয়ের সাথে এটা আমার তৃতীয় কাজ। আহ, প্রথম কাজ ছিল তুফান, তারপর বরবাদ, তারপর তাণ্ডব। ভাইয়ার সাথে আমার কখনো ওইভাবে দেখা হয়নি। এই তাণ্ডবের প্রেস মিটে আমার সাথে ওনার দেখা হয় এবং আমাদের 7 থেকে 10 মিনিটের একটা আলাপ হয়, এবং উনি এত ভালো একজন মানুষ এবং এত হাম্বল একজন মানুষ। উনি আমাকে জাস্ট একটা কথাই বলেছে যে কাজ খুব সুন্দর হচ্ছে, খুবই ভালো লাগছে এবং আরো কাজ করতে হবে একসাথে। এবং এটা এক ধরনের ইন্সপিরেশনাল জায়গা থেকে আমার এক ধরনের ইন্সপিরেশন আমার ভিতর গ্রো করে, যেটা থেকে হয়তো তাণ্ডব আমি অনেক একটু ডিফারেন্ট ধরনের আরো ইন্সপায়ার হয়ে একটা স্কোর করি। সিনেমা তো আসলে একটা পুরো টিম ওয়ার্ক। এটার বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট যখন তারা তাদের সুন্দর কাজ করে তখন একটা সিনেমা আসলে সিনেমা হয়ে ওঠে এবং একটা এক্সপিরিয়েন্স হয়ে ওঠে। আর ওইখানে যদি বিভিন্ন ডিপার্টমেন্টের টেকনিশিয়ানদের নিয়ে কথা হয় এবং সবাই তাদের ভালো লাগা এবং তাদের কাজে গ্রহণ করার ওই ব্যাপারগুলো যদি তারা শেয়ার করে, সেটা তো অবশ্যই ভালো লাগবে। কারণ তখনই মনে হয় যে আরো কাজ করার ইচ্ছা হয় এবং আরো ইন্সপিরেশন পাই। কারণ আমি সবসময় আমার দেশের মানুষের জন্য কাজ করি এবং তারাই আমার সবচেয়ে বড় অডিয়েন্স। আমি যদি ভুল করি তারা আমাকে শুধরিয়ে দেয়, আমি যদি ঠিক করি তাদের ভালোবাসায় আমি বুঝি যে আমি ঠিক করছি। সো এটা এক ধরনের ইন্সপিরেশন অবশ্যই কাজ করে এবং সামনে আরো ভালো কিছু করার ইচ্ছা জাগায়। আমি ভাইয়ার সাথে আমার যখন কথা হয় আমি ওনাকে বলি যে ভাইয়া আমার নাম নিধি, আপনি মনে হয় জানেন বা নাও জানতে পারেন। আমি আপনার অনেকগুলো ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করি এবং এটা আমার সাথে আপনার তৃতীয় কাজ। তো তখন ভাই আমাকে বলে যে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা, কেমন আছো? খুবই সুন্দর কাজ হচ্ছে এবং সামনে আরো ভালো ভালো কাজ করতে হবে আমাদের। এবং এটা অদ্ভুত ধরনের একটা মোমেন্ট হয়ে গেছিল। মানে আমি কখনো জানতাম না যে ওনার সাথে আমার দেখা হবে, উনিও কখনো হয়তো ওনার ওই প্ল্যানেও ছিল না। এবং প্রেস মিটের ঠিক শেষ হওয়ার একটা সময় গিয়ে আমি আর উনি পাশাপাশি দাঁড়ানো ছিলাম।
তো ওই সময় আমার মনে হয়েছে যে আচ্ছা ভাইয়াকে আমার বলা উচিত যে ভাইয়া আসলে আপনার সাথে আমার এটা তৃতীয় কাজ এবং আপনার কাজের উছিলায় আমি হ্যাট্রিক করতে যাচ্ছি আপনার সাথে। সো উনি এটা শুনে খুশি হয়েছে। আমি সবসময় উৎসাহ পেয়ে থাকি আমার পারিপার্শ্বিকের যে মানুষজন আছেন, আমার শ্রোতারা যারা আছেন। কারণ আমি যখন প্রথম সিনেমা হলে আমার নাম দেখি তখন আমি আসলে সিনেমা হল থেকে বের হয়ে গেছিলাম ভয়ে। কারণ এত বড় স্ক্রিনে নিজের নাম দেখাটা এটা অনেক বড় একটা দায়িত্বের ব্যাপার। এবং তারপর সেটা ছিল ২০১৪ তে। তারপর আমি প্রায় ৬-৭ বছর পরে হয়তো ২০২০ এর দিকে ২১ এর দিকে আমার আরেকটা সিনেমার কাজ বের হয় 'দামাল'। এবং তখন থেকেই আমার আসলে আমি আ চিন্তা করি যে নতুন কিছু কি করা যায়? কারণ এরপর তখনই একটা সুন্দর সিনেমার জোয়ার আসে এবং এরপরে 'সুড়ঙ্গ' আসে, এরপরে 'তুফান' আসে, এরপরে 'বরবাদ' আসে, এখন 'তাণ্ডব' আসলো। তো আমি অবশ্যই আমি চাই যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলে অডিওর অনেক ধরনের অনেকগুলা লেয়ার পাওয়া যায়। সো আমি ওইভাবেই প্রথমত জায়গা আমার সিনেমা হল। যে সিনেমা হলে বসে আমি যখন বিদেশের ছবিও দেখি বা পার্শ্ব দেশের ছবিও দেখি, আমি তখন একটু ডিটেইলে ভাবতে থাকি যে আচ্ছা এই স্পিকারটাকে এইভাবে ইউজ করা হইছে। এখানে এই লেয়ারটা এখানে দেওয়া হয়েছে। তো ওইগুলাকে ডিজাইন করেই আমি সবসময় চেষ্টা করি যে আমার দেশের মানুষকে আমি যদি একটু এক্সপেরিয়েন্স দিতে পারি এবং নতুন কিছু আইডিয়া জেনারেট করতে পারি যেটা আসলে আমিও হয়তো অ্যাজ আ অডিয়েন্স হিসেবে কখনো দেখিনি। সো ওইটা করতে পারলে তো আমার জন্য ভালো এবং আমার দেশের মানুষের জন্য ভালো এবং যারা সিনেমাটা দেখতে যাবেন তাদের সময় দিবেন। কারণ আমার কাছে মনে হয় মানুষের জীবন থেকে আসলে মানুষের সময়টা নেওয়া অনেক বড় একটা দায়িত্ব। সো সেই সময়টা যে ঠিকঠাক দিতে পারছে এবং আমি যে তাদেরকে পরিপূর্ণতার জায়গায় নিয়ে যাচ্ছি এটা আমার কাছে একটা সবসময় উৎসাহ দেয়। এবং আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি হলে গিয়ে তাদের রিঅ্যাকশন দেখি যে আচ্ছা আমি হয়তো এটা ভেবেই এটা করেছি এবং এটা তাদের মানে আমি আমার কাছে মনে হয় যে আমি সাফল্য বা আমি সাকসেসফুল হই। আমি আসলে সবসময় শুরু থেকে আমার চেয়েছি যে আমার কাজটাকেই সামনে যাক। আমি অ্যাজ আ ক্যারেক্টার হিসেবে না যাই। কারণ আমি তো আসলে কাজ করছি। সো ওইটা বরঞ্চ প্রকাশ পেলে সবসময় ভালো। এবং সেটা করতে, করতে আমার প্রায় দীর্ঘ ১৭ বছর এই একটা সময় এই ইন্ডাস্ট্রিতে দেওয়া। এবং আমি সবসময় চেয়েছি যে আবহ সঙ্গীত নিয়ে কাজ করতে। এটা ছোট থেকেই আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগতো যে একটা আ সিনেমার আবহ সঙ্গীত কিভাবে করা হয়। এবং হয়তো ছোটবেলা থেকে আমি সিনেমা দেখে বড় হয়েছি দেখে সেটাও ব্যাক অফ দ্য মাইন্ড এ কাজ করেছে। এবং যখন দেখি যে ধরেন আমার কাছে মনে হয় যে কাজ করে যাওয়াটা একটা বড় জিনিস যেটা সময়ের কথা বলবে। সো এখন হয়তো মানুষজন বা আমার যারা শ্রোতা আছে তারা আমাকে হয়তো এখন এই সময়েই তারা গ্রহণ করছে দেখে আমি হয়তো এই সময়ে আলাদাভাবে কথা বলতে আসছি বিভিন্ন মিডিয়ামে বা বিভিন্ন জায়গায়। কিন্তু আমার এটাতে কোনো আ ক্ষোভ বা এটাতে কোনো নাই যে আমাকে আসলে মানুষজন ওইভাবে চিনেনি এতদিন ধরে। বাট এখনো যারা চিনছেন আমি তাদেরকে বলব যে আমি আসলে চাই যে আমার কাজটাকেই আগে থাকুক। আমি ব্যক্তি কে বা এই কাজের পিছে কে সেটার থেকে কাজটাকে ভালোবাসেন। সেটাতে আমার আরো বেশি উৎসাহ হবে এবং আমি আরো বেশি, বেশি আপনাদেরকে সারপ্রাইজ দিতে পারবো হলে। খবর দে আসলে আমি আমাদের যখন স্ক্রিপ্ট পাই, আমি আসলে প্রত্যেকটা ডিরেক্টরের সাথে যখন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি, আমি শুটিং এর শুরুতে আমি উনাদেরকে একটা ছবির একটা ক্যারেক্টার অফ সাউন্ড ডিজাইন করে দিতে চাই এবং সাউন্ডস্কেপ বানিয়ে দিতে চাই যাতে নিজস্বতা একটা সাউন্ড থাকে এই ছবির। তারপর তারা ওটার উপরে ডিজাইন করে কিভাবে শট নিবে, কিভাবে কি করবে এবং ততক্ষণে কি হয় যে একটা ক্যারেক্টার বিল্ড আপ হয়ে যায় সিনেমার। এবং আমি ওখান থেকেও শুনছি যে মেগাস্টার সাকিব ভাই সে শট দেওয়ার সময় মিউজিক চলছে এবং সে ওই অ্যাটিটিউড নিয়ে শট দিচ্ছেন। তো এগুলা আসলে একটা প্রি প্রোডাকশন এর একটা মিডিয়াম থাকে। এবং তাণ্ডবে যেটা হয়েছে, তাণ্ডবে আমি যখন স্ক্রিপ্ট পাই তখনও আমি ৫ টা ৬ টার মতন মিউজিক বানিয়ে দেই। বিভিন্ন আ যেমন কমব্যাট ফাইট এর যেই সিন গুলা ছিল, ওগুলার স্কোর আমি আগে ডিজাইন করে দিয়েছি ওদেরকে। যাতে ওরা ওইভাবে শুট করতে পারে এবং এডিটটা যাতে ঠিকঠাক একটা রিদম এ করতে পারে। আর খবর দে নিয়ে যদি বলি, খবর দে আসলে এইটা আমি যখন ১ম সিনেমা দেখি, তখন আমার কাছে মনে হয় যে এইখানটায় আসলে আ মিউজিকের থেকে এখানে একটা গান হলে আসলে জিনিসটা একটা কানেক্টিং হবে। কারণ আমরা দেখি যে কেউ একজন সবাইকে খবর দিচ্ছে এবং একটা জায়গাতে সবাই একটা নির্দিষ্ট গন্তব্যতে যাওয়ার প্ল্যান করছে। তো ঐখান থেকে পরে আমি রাফির সাথে শেয়ার করি যে হোয়াট ইফ আমরা এখানে একটা প্ল্যান করি গানের। কারণ এটা শুরু থেকে এটা গানের প্ল্যান ছিল না। সো তখন আমাকে রাফি সবসময় সাপোর্ট করে নতুন কিছু চ্যালেঞ্জ নেওয়ার জন্য
এবং যে কারণে রাফির সাথে আমার কাজ করেও মজা লাগে, কারণ ও নিজে একটা চ্যালেঞ্জ নেয় এবং প্রত্যেকটা এইচওডি কে সে ওই স্কোপটা দেয় যে তুমি তোমার মতন হলো গিয়ে আমি এই ধরনের চাই, বাট আপনি এখন আপনার মতন কিভাবে করবেন বেস্টটা দেন। সেটার জন্য কৃতজ্ঞ আমি রাফির কাছে, আমি শারিয়ার শাকিলের কাছে কৃতজ্ঞ যে তারা ওই স্কোপটা দেয় এইচওডিদের। সো ওইখান থেকে আমি তারপর এই গানটা ডিজাইন করি এবং এই গানটার পুরা কনসেপ্টটা তখন আমার মাথায় চলে আসে যে হ্যাঁ আমি একটা ছবিতে আসলে এই গানটাকে কেন্দ্র করেই আসলে পরবর্তীতেও এই গানটাকে আমি রিপিট করব, যেখানে আমরা আপনারা যদি ছবি দেখে থাকেন দেখবেন যে সব জায়গায় যখন প্ল্যানটা বলতে থাকে তখন আবার গানটা ডিফারেন্ট ভাবে আসে। এবং তখন আমি পুরা ছবিটা দেখার পরে আমি রবিউল ইসলাম জীবনকে ব্রিফ দেই যে ভাই আমাদের লিরিকটা আসলে এই ধরনের হইতে হবে। এবং জীবন ভাইও তার জায়গা থেকে অনেক রকমের একটু টাইম নিয়ে একটু চেষ্টা করে তারপর একটা ব্রিলিয়ান্ট সে একটা লিরিক দেয় যে খবর দে ভাইরে খবর দে শয়তানরে খবর দে। এটা শোনার পরে আমার কাছে মনে হচ্ছে যে ওকে ডান, মানে এইটাই আসলে চাচ্ছিলাম। সো এইভাবে আসলে এই গানের জায়গাটা ক্রিয়েট হয় এবং গানটা যখন আমি ভয়েস দেই তখন আমার কাছে এবং আমার পাশে যারা থাকেন তারা শুনে তারা বলে যে না এটা তোমারই আসলে ভয়েস দেওয়া উচিত, কারণ এটা একটা ডিফারেন্ট টাইপ অফ টোন এটাকে বের করে আনছো তুমি। সো ওইভাবে এই গানের সৃষ্টি।